বাইরের বাসি প্যাকেটে ভরা চিপস খাওয়া ছাড়ুন তো, ঘরেই তৈরি করে নিন এরকম সুন্দর বাদাম ভাজা, চটপটা বাদাম ভাজা, একটুও গ্যাস হবে না। আমিও তো অম্বলের রোগী, আমিও খাই। কী করতে হবে, আমি তো ঘি দিয়ে করেছি, ঘিয়ের টেস্টটা ভালো হয়। একটু শুকনো লঙ্কা ফোড়ন, একটু জিরে ফোড়ন, আর কি একটুখানি খোসা ছাড়ানো বাদাম ভাজা কিনে আনুন, নিয়ে এসে তাকে অবশ্যই সিমেতে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে থাকুন যতক্ষণ না বেশ একটা সুন্দর রং আসে। আমিও ওইভাবে কম আছে অন্তত মিনিট 10 আস্তে 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 নেড়েছি। এরপর মিশিয়ে দিলাম একটুখানি নুন, স্বাদ মতো দিলাম। ওটা অনেক নুন দিলে আবার মিয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে, ওটা ওই জন্যই খুব অল্প একটু নুন দিয়েছি। দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করেছি। এরপর যেটা আমি ব্যবহার করেছি, এটা এর আগে কেউ দেখেছে কিনা জানি না, গোটা গোলমরিচ যারা গুঁড়িয়ে নিতে পারেন নেবেন, আমার কাছে প্যাকেটের গোলমরিচ ছিল, ওটাই মিশিয়ে নিয়েছি। আপনারা শুকনো লঙ্কার পরিবর্তে কাঁচা লঙ্কা ফোড়নও দিতে পারেন, যেটা স্বাস্থ্যের পক্ষে ভালো। আমি তীব্র ঝাল হবে বলে একটুখানি শুকনো লঙ্কা ফোড়নটা দিয়েছি। এবার আর কি, আবার কড়ায় ভালো করে খানিকক্ষণ নেড়ে নেয় আর মুড়ির সঙ্গে খাওয়া।